সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ পাক ফয়সালা করে দিয়েছেন, মহান রব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, সারা পৃথিবীর মানুষের জন্য ডিক্লেয়ার দিয়ে দিয়েছেন, যে কথার মধ্যে কোনো সন্দেহের অবকাশ পর্যন্ত নাই, এমনিতে সন্দেহ নাই, কেননা কথাটা হলো আল্লাহ। সেই জায়গায় আমার বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ডিক্লেয়ার দিয়েছেন, এখানে এটাকে আরো শক্তিশালী করেছেন। শক্তিশালী করে আল্লাহ পাক কি বলেছেন, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি এই নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। এর বিপরীতে বলেছেন ওয়ালাই কাফারতুম, যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো তাহলে আযাবি লাশাদীদ, আমার শাস্তি আরো অনেক কঠিন। লা ইলাহা ইল্লাল্লাহ। ইমাম শওকনী রাহিমাহুল্লাহ ফাতহুল কাদিরের লেখক এমন তাফসীর লিখেছেন যে বর্ণনার দিক থেকেও এটা সেরা এবং ব্যাখ্যার দিক থেকেও এটা সেরা। তিনি বলেছেন আল্লাহর যে বান্দা আল্লাহর পক্ষ থেকে যদি রিজেক্ট পেয়েছে, ওই রিজেক্ট পাওয়ার কারণে যদি শুকরিয়া আদায় করে, ওই রিজেক্ট আল্লাহ বাড়িয়ে দিবেন। আল্লাহর যে বান্দা আল্লাহর পক্ষ থেকে যে সুস্বাস্থ্য পেয়েছে, ওই সুস্বাস্থ্যের উপরে যদি সে আল্লাহর শুকরিয়া আদায় করে, মহান রব্বুল আলামিন তার ওই স্বাস্থ্যকে বাড়িয়ে দিবেন। আল্লাহর যে বান্দা অন্য কোনো জিনিস পাওয়ার কারণে, মান সম্মান পাওয়ার কারণে, এরপরে খ্যাতি পাওয়ার কারণে, ইলম পাওয়ার কারণে সে যদি নেক আমল করতে পারতেছে, আল্লাহ পাক আমাকে রোজা রাখার তৌফিক দিচ্ছেন, আল্লাহ আমাকে আল্লাহর দ্বীনের পথে চলার তৌফিক দিচ্ছেন, ইবাদত করার তৌফিক দিচ্ছেন। জামাত সহকারে আগে সালাত পড়তে পারতাম না, অলসতা করতাম, যেমন করতে পারতেছি, এটার উপর যদি একবার বলে আল্লাহ তোমার শুকরিয়া, তুমি তোমার অকিঞ্চন বান্দাকে, গুনাহগার বান্দাকে তৌফিক দিয়েছো। ইমাম শওকনী রাহিমাহুল্লাহ বলেছেন যে আগামী দিনে আপনাকে আল্লাহ পাক আরো বেশি নামাজ সহকারে করার তৌফিক দান করবেন, আপনার উপর নিয়ামত সহজ করে দিবেন। এরপরে তিনি যদি এটা বলে শেষ করতে দিলে হয়তো বলছেন ওয়া নাহওয়া যালিক, বলছেন যে এইভাবে যদি আল্লাহ পাক আপনার কোম্পানির মধ্যে কোনো প্রমোশন দিয়ে থাকেন, এরকম আপনি বেশি শুকরিয়া আদায় করেন, প্রমোশন আপনার বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। প্রমোশন তো দূরের কথা, আপনার পজিশন ওই জায়গায় আল্লাহ রাখবে না, আল্লাহ পাক আরো বাড়িয়ে দিতে গিয়ে আপনার সম্মান আরো উপরে তুলে দেবেন। আল্লাহু আকবার, বলেন আলহামদুলিল্লাহ। এই সেই আল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করার বিষয়টা আমরা বুঝতে পারছি তো নাকি? শুকরিয়া আদায় করবেন, নিয়ামত বেড়ে যাবে। আল্লাহ পাক এই মাহে রমজান নিয়ামত দিয়েছেন, এখানে আপনি সালাত পড়তেছেন, তারাবি পড়তে পারতেছেন, নিয়ামত দিয়েছেন। এখানে 2-4টা তাসবিহ জিকির আল্লাহ বেশি করতে পারতেছেন, নিয়ামত পেয়েছেন। কোরআন তিলাওয়াত আগে পারতেন না, অলসতা বেশি ছিল, এখন করতেছেন, নিয়ামত বেশি পেয়েছেন। এটা শুকরিয়া আদায় করেন, মহান আল্লাহ আপনার নিয়ামত আরো বাড়িয়ে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। 2 নম্বর বিষয় হলো শুকরিয়া আদায় করবেন, উন্নতি হবে। ইনক্রিমেন্ট খালি না, আপনার উন্নতি হবে। কারণ কি তাকে বলা হয়? অগ্রগতি, প্রগতি, ঊর্ধ্বগতি সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। আপনার মর্যাদা বৃদ্ধি করে দিবেন, জান্নাতে আপনি আলা ইলিনে স্থান করে দিবেন। এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক আপনার উন্নতি খালি বৃদ্ধি করতেই থাকবেন, করতেই থাকবেন। বলেন আলহামদুলিল্লাহ। কারণ ওয়াদা এটা কার? আল্লাহ। সূরার নাম কি? ইব্রাহিম। আয়াত নম্বর কত? 7। এটা মনে রাখবেন। 2 নম্বর আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, এটা হলো ইস্তেগফার। এটা কি? ইস্তেগফার। ইস্তেগফার অর্থ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। যখন বলবেন আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আমার আল্লাহ এত খুশি হয়ে যান, এত খুশি হয়ে যান, এত খুশি হয়ে যান যে কোথায় শুধু হাদিসে আসছে, সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন, এই বান্দা অন্যায় করছে, কাজটা তো বলবেই। আপনি দুষ করলে সরি বলবেন না? বিশেষ করে বড় মানুষের সাথে যদি বেয়াদবি হয়, তো এখানে আবার বড় মানুষ এত খুশি হবে কেন? বেশ ওকে, আমি তোকে মাফ করলাম, নো প্রবলেম, এই তো সে আল্লাহ আপনার খুশি হন। বলতে যে আল্লাহ এই জন্য খুশি হন, আল্লাহ আল্লাহ দেখেন যে আমার বান্দা এই গুনাহ তো হয়ে গেছে, কিন্তু এখন সে আমার কাছে ক্ষমা করতে চাচ্ছে, তওবা করতেছে, এর অর্থ হলো সে প্রমাণ দিয়ে দিচ্ছে যে আমি তার একটা রব আছি, যেই রব যদি ক্ষমা না করি তাহলে পাপের মাধ্যমে পাকড়াও করতে পারি, আর ক্ষমা করে ফেললে তার পাপ মাফ হয়ে যায়, তার পাকড়াও আর মাফ করে যায়। এই জন্য আল্লাহ খুশি হয়ে যান। বান্দা যে আল্লাহকে চিনছে, বান্দা যে আল্লাহর সন্ধান পাইছে, বান্দা যে আল্লাহকে স্বীকৃতি দিয়েছে, অথচ আমার আল্লাহ সারা পৃথিবীর সমস্ত মানুষের কারো স্বীকৃতির কোনো মোকাবেক্ষী না। সারা দুনিয়ার সকল মানুষ যদি আল্লাহকে অস্বীকার করে বসে, আমার আল্লাহর এক টানা পরিমাণ কোনো ক্ষতি হবে হবে। আর সবাই যদি একেবারে ফিরিস্তা হয়ে যায়, সবাই যদি 24 ঘন্টা ইবাদতে নিমগ্ন থাকে, আমার আল্লাহ এক টানা পরিমাণ কোনো লাভ হবে না। তিনি বেনিয়াস, তিনি অবকাবেক্ষী। এই জন্য লাভটা কার? লাভটা হলো আমাদের। আসল ইস্তেগফার সম্পর্কে অনেক কথাই আছে। এখন আপনাদের সামনে সূরা নূহ
এরকম একটা সূরা নূহ, আগেটা ছিল সূরা ইব্রাহিম আয়াত নম্বর 7 এবং সূরা নূহ আয়াত নম্বর 10, মাত্র 3টা আয়াত ব্যবধান। 10 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? وَقُلْ تُسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا। আল্লাহ রাব্বুল আলামিন এর নবী নূহ আলাইহিস সালাম বললেন, আমি তাদেরকে বললাম তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও। কেন ক্ষমা চাইতে হবে? তোমাদের রব হলেন বেশি বেশি ক্ষমাকারী। অতএব এই রবের কাছে ক্ষমা চাইবে না, তো তার কাছে ক্ষমা চাইবে। আর আল্লাহ যদি ক্ষমা না করেন আমাদের তো বাঁচার উপায় নেই, আমাদের কেউ ক্ষমা করবেও না, আর ক্ষমা করলেও লাভ হবে না। আল্লাহর কাছে যদি আমরা ধরা খেয়ে ফোন আসছে আপনার, ফোন আসছে। তাহলে পরে আমরা বুঝতে পারলাম যে মহান রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলে এরপরে ক্ষমা সেই হিসাবে তিনি আমাদেরকে আশ্বস্ত করলেন, সুসংবাদ দিলেন, আবার বলে বললেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক বললেন যে তিনি আসমান থেকে মুষলধারে বাড়ি বর্ষণ করবেন এবং সেখানে তিনি আমাদের জন্য বাগান, যেটা ফল ফলাদি ফুলের গাছ, এগুলো উদ্ভূত করবেন, এগুলো দিয়ে সজ্জিত থাকবে আমাদের পরিবেশ এবং তার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নদী এবং নদী নালা। করেন আলহামদুলিল্লাহ। তার মানে পরিবেশ সুন্দর পাইতে গেলে এবং সন্তান সন্ততি, এর আগে ধন সম্পত্তি, এই সবগুলো হয়ে যাবে শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ বেশি বলার উপরে। আলহামদুলিল্লাহ। আর কি চাই? আস্তাগফিরুল্লাহ বলতে পারি কষ্ট হয় নাকি? ইংলিশে বলতে গেলে আই এম সরি, আমি হইলাম ক্ষমা প্রার্থী, তারপরে কত কিছু ফালতুল পাকিয়ে মনে চায় ওরা তার কাছে ক্ষমা চাইতে। এরপরও মানুষটা হলো বস, আমার উপরে থাকে, না জানি কলম করে আমার ক্ষতি করে নেবো, এই জন্য আই এম সরি বলা আছে না? তো আমার আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ বলতে কোন বাদশা আছে যে তার মনের ভিতরে বাঁধে? আল্লাহ, তিনি সবচেয়ে বড় বলেন আলহামদুলিল্লাহ। তার কাছে ক্ষমা চাইতে আরো মজা লাগার কথা যে তিনি ক্ষমা ভিক্ষা চাওয়ার হকদার, তার কাছে সারা পৃথিবীর মানুষ ক্ষমা চাইবে। সারা পৃথিবীর মানুষ রিজিক যেহেতু চায়, সারা পৃথিবীর মানুষ সম্মান তার কাছে চায়, সারা পৃথিবীর মানুষ যত সামর্থ্য শক্তি তার কাছে চায়। অতএব সে আল্লাহর কাছে আমাদের ক্ষমা চাইতে সমস্যা কি? আমরা তো তার নিয়ামতের শুকরিয়া ঠিক কথা আদায় করি। হাদিসের মধ্যে আসছে মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলবে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইতু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক তার সকল চিন্তা, টেনশন, আমরা টেনশনে মন খারাপ করে বসে থাকি না ভাই? মায়ের সাথে কথা বলতে শক্তি পাই না, আপন বন্ধু, এরপরে মন খারাপ, কথা বলিস না তো, আমার মনটা খারাপ, মুড ভালো না বলে কি বলে না? এমনকি এই টেনশনের কারণেই তো আজকাল এগুলো সব হচ্ছে। কি দেখলেন আপনারা? সে কিশোরীও না, একটা শিশু বাচ্চা, কিভাবে তার সাথে এই বয়োবৃদ্ধ মানুষগুলো, এই বয়োবৃদ্ধ বয়স্ক মানুষগুলো, একই ফ্যামিলি, এতটুকু লজ্জা পর্যন্ত নাই। এই মেয়েটা আজকে হসপিটালে বিছানায় কাতরাচ্ছে, না জানি এই পর্যন্ত নতুন সম্পর্ক কি আসে, হয়তো দুনিয়া ছেড়ে চলে গেছে। তারা তো এই কথা বললো না, তার গলায় পর্যন্ত দেখছে চিহ্ন, তার মানে শেষ পর্যন্ত তাকে হত্যা করানোর চেষ্টা করছে। আর এরা এগুলোই করে তার নিজের অন্যায়কে ঢাকার জন্য এই নিষ্পাপ শিশু বাচ্চাটাকে তারা এই ধরনের ধর্ষণ করলো, নাউজুবিল্লাহ। তার মানিজ্য নষ্ট করে দিল অঙ্কুরেই, আর এরপরে করলো কি, তাকে গলা টিপে মারার চেষ্টা করলো। এরা কি মানুষ হিসাবে আছে না পশু হয়ে গেছে? পশুর চেয়ে আরো নিচে নেমে গেছে। আবার মসজিদের ভিতরে 3 জন মানুষকে আরেক দল মিলে জবাই করে ফেলাচ্ছে একেবারে মসজিদের ভিতরে, মনে হচ্ছে কুরবানির দিন এসেছে। এগুলো কি করছে? সন্তান মাকে, মা সন্তানকে, বাবাকে, ছেলে বাপকে, মানে আর কি হলে আপনি বলবেন যে আমরা বর্বর সমাজে পৌঁছে গেছি? এটা হলো মধ্যযুগীয় বর্বরতা থেকে আরো নিচে নেমে গেছি, শুধু এই কারণে যে মন খারাপ, আমাকে উনি টেনশনে ফেলে দিয়েছেন। কি টেনশনে ফেলে দিন? সব টেনশন দূর করার মানে কি? আল্লাহ। আপনি নামাজ শেষ করার পরে কি বলেন? আস্তাগফিরুল্লাহ 3 বার বলার পরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে আল্লাহ, আপনি হলেন শান্তির আধার, শান্তির কেন্দ্রবিন্দু,
পৃথিবীর যত সুখ, যত শান্তি, এগুলো আপনার থেকেই আসে, সেখানেই জমা আছে। আর আপনি চাইলে সেখান থেকে আপনি প্রেরণ করতে পারেন। আলহামদুলিল্লাহ, অমিনকা সালামে আপনার থেকে শান্তি আসে। এরপরে তাবারাকা ইয়া যাল জালালিল ইকরাম, হে মহিয়ান, হে গরিয়ান, আপনি হলেন বরকতপূর্ণ। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যদি শান্তির ব্যবস্থা করেন তাহলেই শান্তি পাওয়া যাবে, তা না হলে আত্মহত্যা করে শান্তি পাওয়া যাবে না। পাপ করে তো শান্তি দূরের কথা। আজকে দেখেন তারাও বিপদগ্রস্ত হয়ে আছে। আর এই মেয়েটার জীবনটাকে তারা কি বলবো, কত কঠিন অবস্থায় পৌঁছে দিল। এই বেচারি বেঁচে থাকলেও তার কোন ইজ্জত নিয়ে সে থাকবে, আর মারা গেলেও তার মা বাপ কি করে নিজের বুক ধরে রাখবে বলেন? কত কঠিন পরিস্থিতি তার ঘটিয়ে দিয়েছে। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া শিখতে হবে। আর ক্ষমা চাওয়ার মানসিকতা শেখার আগে আপনাকে বুঝতে হবে যে পাপ জিনিসটা পাপেরও ছাড়ে না। এই পাপ আমি কেন করবো? যে পাপে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে, আমার রিজেক্ট কমে যাবে। হাদিসে আসে পাপের কারণে রিজেক্ট কমে না, সাবধান থাকবেন। আর এর বিপরীতে আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনটা পুরস্কার আপনারা হাদিসে শুনলে দুশ্চিন্তা দূর হয়ে যাবে। তার সংকটাপন্ন অবস্থা আল্লাহ পাল্টিয়ে দিবে, রিজেক্টের অভাব থাকবে না, যে কোনো জায়গায় সংকীর্ণতা থাকবে না, মন প্রশস্ত হবে। আল্লাহ পাক তার ঘর বাড়ি সহ বাসা, তার গাড়ি, এগুলো সব আরামদায়ক করে দিবেন। তার পরিবেশকে আল্লাহ প্রসন্ন করে দিবেন, প্রশস্ত করে দিবেন করার কারণে। এরপরে বললেন এমন ভাবে রিজিক আসবে যে সে চিন্তাও করতে পারে না। অভাবনীয় পন্থায় আল্লাহ পাক তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর দ্বীনের একজন বড় আলেম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহ বেশি বলবে, ইউখরিজুল্লাহু আবদাহু মিন ইসতিগফা মিনাল ফি'লিল মাকরুহ ইলাল ফি'লিল মামদুহ। আপনি কোনো অপছন্দনীয় কাজে আছেন, লিপ্ত আছেন, চান যে তিনি উদ্ধার পেতে, কিন্তু হচ্ছে না। শাইখুল ইসলাম বলছেন বেশি বেশি আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এবং অনুশোচনা নিয়ে বলবেন, এমন না যে আমি পাপও করতেছি, তার দেখা না দেখতেছি, তার শোনার না শুনতেছি, আর এখানে বলছি আস্তাগফিরুল্লাহ। আমাদের সমাজ অনেক আছে, মোবাইলে হাবি জাবি নাজায়েজ জিনিস দেখতেছে আর বলতেছে আস্তাগফিরুল্লাহ, আবার দেখতেছে। এটা কি হইল? এটা হলো আল্লাহর সাথে বেয়াদবি করা, দুষ্টামি করা। গীবত শুনতেছে, আচ্ছা গীবত করা যেমন মহাপাপ, গীবত শোনা কি মহাপাপ না? কারো ক্ষতি করা যেমন মহাপাপ। আপনার সামনে একজন কারো ক্ষতির জন্য তাকে ইয়ে দিচ্ছে, ধমক দিচ্ছে, আপনার সামনে শোনাচ্ছে আমি অমুকের এই করে ছাড়বো, সেই করে ছাড়বো, আপনি ডুবা। একটু এজন্য বলতে পারেন যে বাবা এই 2 দিনের দুনিয়া, গায়ে শক্তি আছে তাই না করতে পারবা বাবা, কিন্তু আল্লাহ তো আছে, আল্লাহ দেখতেছে। এখন যদি মালাকুল মউত আসে কি জবাব দিবা? এই জন্য আমি তোমাকে বলছি খবরদার এই কথাগুলো করো না, এই কাজগুলো করো না। মনোযোগটা কিন্তু আজকে সমাজে আমাদের সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ উঠে গেছে প্রায়। মানুষ সবাই খালি সুবিধা খুঁজে, এনাকে বললে রাগ করবে, তো রাগ করলে কি হচ্ছে? আপনি আল্লাহ রাগ করছেন সমস্যা মনে করেন না, আর অমুক রাগ করছে এতে খুব ভয় পেয়ে যাচ্ছে। আমরা তো আপনাকে বলছি না একেবারে জানের হুমকি নিয়ে আপনি ঝাঁপিয়ে পড়েন না, যেখানে যেভাবে বলার সামর্থ্য আছে বলবেন তো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা আমিনতু মুনকারান ফালিবাইয়িহু বিয়াদি আইলাম ইস্তাতিফা বিলিসানি ওয়া ইল্লাম ইস্তাতিফা বিকলবি ওয়াযালিকা আযাবুল ঈমান। যে কোনো অন্যায় দেখবে সেজন্য তার হাতে সেটাকে প্রতিহত করে। হাত মানে কি? ক্ষমতা পাওয়া। শুধু হাত কিন্তু শুধু হাত হলো ক্ষমতা। যদি এটাতে না পারে মুখ দিয়ে প্রতিবাদ করে, যদি তাও না পারে উত্তর দিয়ে ঘৃণা করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘৃণা করাটা হলো ঈমানের শেষ অংশ, এরপরে আর ঈমানের কোনো অংশই নাই। তো অনেক লোক যারা যায় গল্প করতেছে যে অন্যায়কারী অন্যায় করতেছে, অন্যায়কারী তার কাছে এসে পরামর্শ চাচ্ছে, শোনাচ্ছে, উনি তার সাথে আমদানি রপ্তানি কালিয়াতে মাল পানি চা নাস্তা হচ্ছে, তার কাছে ঢুকবে, বাবা চাচা আপনার কথা না বাবা এরকম করে চলবে না, না ভাই এভাবে চলবে না। এইভাবে করে আমাদের সমাজ পচে যাচ্ছে, সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আমি আজকে ফেসবুকে দিয়েছি যে যদি এই যে বর্বরচিত আচরণ এবং পৈশাচিক আচরণ এবং যেই পরিমাণ মারাত্মক পর্যায়ে সেই নোংরা পরিস্থিতির যে অবিচার করা হয়েছে এই শিশুটির সাথে, এটার বিচার যদি যথোচিত বিচার বাংলার জমিনে না হয়, তাহলে পৃথিবী যতদিন থাকবে আমাদের জাতির, পুরা জাতির উপরে এই কলঙ্ক আমাদের ঘাড়ে ঝুলন্ত থাকবে। থাকবে কি থাকবে না? এই কলঙ্ক তো থাকবে। এরপরে এটার কারণে হতে পারে, আল্লাহ মাফ করো, আপনার বংশের কোন মেয়ের করে যদি এরকম তুমি এসে যান, কেন তুমি চুপ থাকছিলা? আর তার ক্ষমতা ছিল কেন সে বিচার করে নেয়? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ কথা অনুযায়ী জিনা এমন একটা পাপ, এটার বিচার কিন্তু তিনি দুনিয়াতেই করে ফেলেন। বলছেন খবরদার কোন বেগানা নারীর সাথে বেবিচারে লিপ্ত হবে না, কথা দিয়ে যেগুলো ভাবে তার সাথে এই কাজে তুমি জড়িত হবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন তোমার
সন্তানদের মধ্যে, তোমার বংশের মধ্যে যে কোনো মেয়ের সাথে অন্য পুরুষদের দিয়ে এই কাজ করায় সুদ তুলবে দুনিয়াতে। লা ইলাহা ইল্লাল্লাহ। সুস্পষ্ট হবে হাদিসে পাওয়া যায় রক্তের সম্পর্ক নষ্ট করলে আর জুলুমের কাজ করলে এটা শাস্তি দুনিয়াতে এসে যায়। আর এটার শাস্তি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ যে ব্যাখ্যা দিয়েছেন, নিশ্চয়ই তিনি কোরআন সুন্নাহ থেকে গভীর জ্ঞান অন্বেষণ করে এটা বের করছেন। উনি এমন এক ইমাম ছিলেন যে একটা হাদিস থেকে বা একটা আয়াত থেকে 100টা মাসআলা বের করতে পারতেন। আল্লাহু আকবার। একদিন রাত্রে তার ঘরে যিনি মেহমান হয়েছেন, যে ঘরে তাহাজ্জুদের জন্য পানি দেওয়া হয়েছে, ওই পানির জায়গায় থেকে গেছে, বদরের সময় বেড়ে গেছে। ইমাম আব্দুল হামিদ রাহিমাহুল্লাহ মেয়ে বললেন যে বাবা, আপনার না উস্তাদ, সারা দুনিয়ার সেরা আলেম, তো তাহাজ্জুদের জন্য যে ওযু করার পানি দিয়েছি ওটা তো ওইভাবে থেকে গেছে, তাহাজ্জুদ পড়ে নাই। উনি জিজ্ঞাসা করলেন, আমার মেয়ে তো লজ্জা দিয়ে দিল, আপনি তাহাজ্জুদ পড়েন নাই নাকি? বলে তাহাজ্জুদ কর্তৃকে করবো, আমি আপনার এখান থেকে খাওয়া দাওয়া করে এশার নামাজ তো হয়েছি আলহামদুলিল্লাহ, এরপরে শুইতে গেছি, তো একটা আয়াত নিয়ে অথবা একটা হাদিসের কথা বললেন, গবেষণা করতেছি 100টা পয়েন্ট আউট করেছি ওই আয়াত থেকে বা হাদিস থেকে। এমন সময় ফজরের আযান দিয়ে দিয়েছে, আমার খেয়ালই নাই যে তাহাজ্জুদের সময় কখন আসলো আর কখন গেল। এই আলিম বলছেন যে মান জানা ইউজনা বিহি আও বিজিদারিহি, যে ব্যক্তি ব্যভিচার করলো তার সাথে ওই আচরণ করা হবে, তা না হলে তার প্রাচীরের সাথে সে আচরণ করা হবে। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝানো হচ্ছে যে তার আশপাশে তার বংশধরের কারোর সাথে সেই আচরণ করাই। এই জন্য মানুষ যত দরকার আছে, এর চেয়ে বড় কথা হলো আমি আল্লাহকে কেন অসন্তুষ্ট করবো? পাপ থেকে আমাদেরকে বিরত থাকার জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজান দিয়েছেন। আমরা আল্লাহকে ভয় করে ইবাদত বন্দেগী করবো, কোরআন তিলাওয়াত করবো, সালাত মনোযোগিতার সাথে পড়বো এবং পাপ পরিহার করার জন্য ট্রেনিং নিচ্ছি। তো এই ট্রেনিংকে আমরা আরো জোরদার করবো। অনেক মানুষ আছে যে 11 ঘন্টা সে সিগারেট না খেয়ে থাকতে পারে না, 12 ঘন্টা আলহামদুলিল্লাহ এখন থাকতে পারতেছে। কেন? আল্লাহকে ভয় করি। ওই ট্রেনিংটাকে না আরো জোরদার আমরা করি না। ইফতারের পরে কেন আমি খাবো? ইফতার আগে যখন হালালটা খাইলাম না, পবিত্র জিনিস খাইলাম না, ইফতারের পরে এই নোংরা জিনিস কেন খাবো? যেহেতু ফুসফুসে ক্যান্সার হয়ে যায়, যেটা নিকোটিন থাকার কারণে মানুষ মারা যায়, এটা আত্মহত্যা সামিল করা হয়েছে, তাহলে আমি কেন এটা করবো? এমনিভাবে আরাম পয়সা ইনকাম করে আপনি মজা নিচ্ছে, যেটা খুশিকাল হতে পারে না। একজন ইমানদার ব্যক্তি আল্লাহকে ভয় করে এগুলো পরিহার করবে। সব ধরনের হারাম রিলেশন, সব ধরনের হারাম আচরণ, সব ধরনের হারাম লেনদেন, সব ধরনের হারাম যত পাপ আছে সবগুলো পরিহার করাই হবে রমজানের সিয়াম সাধনা, সার্থকতা এবং তার উদ্দেশ্যকে বাস্তবায়ন করার প্রচেষ্টা। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করে। শেখুল ইসলাম আরো বলছিলেন, যে ব্যক্তি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিম্নতর অবস্থা থেকে উচ্চতরে আল্লাহ পৌঁছাই দেবে, তার মর্যাদা আল্লাহ বাড়াই দেবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সে যে অবস্থানে আছে এর থেকে তারে চেঞ্জ করে দিবে, তার এই পরিস্থিতি থাকবে না। এই জন্য বেশি বেশি আস্তাগফিরুল্লাহ আর উত্তম এটা আমরা পড়বো। আমাকে আপনারা আর মাত্র 2 মিনিট সময় হতে নিব, এরপরে এখানে অন্যরা আলোচনা করার কথা তারা আসবে। বড় একজন ইমাম শেখুল ইসলাম তিনি ওই কথা বলেছেন, আল্লাহ শুকরিয়া আদায় এবং আস্তাগফিরুল্লাহ এই দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে এত বেশি পুরস্কার আসে যেগুলো হিসাব করে শেষ করা যায় না। অনেক পুরস্কারের দ্বার উন্মুক্ত হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে ভান্ডার খুলে যায়, রিজিকের ফোয়ারা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে উপচে পড়ে। অথচ আমরা আস্তাগফিরুল্লাহ মাহাত্ম বুঝি না, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করাটা আমরা পারি। এত কষ্ট এসে গেল, পরীক্ষা এসে গেল, আর মুখ পেটে ভাই কেমন আছেন? এমনও লোক আছে, ভাই কেমন আছেন? তাইলে সাইলে খিচুড়ি। তাহলে ভাই আমি জিজ্ঞাসা করলাম আপনি কেমন আছেন? এই ডাইলে সাইলে খিচুড়ি হয়ে তো জানি, বলে হয়েন না ভাই, আমার অবস্থাটাই খিচুড়ির চেয়ে আরো খারাপ হয়ে আছে। তাহলে বলছি এটা অনেক ভালো, মানে মন খারাপ। এখন আপনি উত্তর দিচ্ছেন, আপনি আল্লাহ সম্পর্কে উত্তর দিচ্ছেন যে আমার আল্লাহ আমাকে কি রাখছে, আর ভালো রাখছেন। আল্লাহ তো আপনার মারি ফেলতে, কোনো সন্ত্রাসী বলে আপনি মেরে ফেলতেন, অথবা অ্যাক্সিডেন্ট করে আপনি মরে যেতেন, অথবা ওই বন্যা আপনাকে ভাষায় নিয়ে চলে যেত। কত মানুষকে নিয়ে গেছে না, আপনার আমার ছোট মানুষকে নিয়ে চলে গেছে। আল্লাহ আপনি আমাকে রেখেছেন, আল্লাহ নিয়ামত না নাকি? আল্লাহু আকবার। এই জন্য মন খুলে আজকে থেকে মন করেন যে না, আলহামদুলিল্লাহ বলতে আর কোনোদিন কার্পণ্য করবো না, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু বলতে আর কোনোদিন কার্পণ্য করবো না। যদি আপনি এই মন করতে পারেন, আমি আপনাকে তাফসীর শুনিয়েছি আর আয়াত থেকে সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত, যে আল্লাহ পাক আপনার নিয়ামত বাড়ায় দিবেনই দিবেন, করেন আলহামদুলিল্লাহ। আরেকটা হলো আমরা ইচ্ছা অনিচ্ছায় পাপ করে থাকি, আমরা গুনাহগার মানুষ, পাপ হয়ে যায়, আর সারা বিশ্ব বর্তমান পাপে একেবারে ভর্তি, আপনি না চাইলেও হয়ে যায়। সেই জন্য বেশি বেশি আস্তাগফিরুল্লাহ বলার অভ্যাস করবেন, তাইলে আল্লাহ তাআলা আপনার অবস্থা উন্নত করে দিবেন, আপনাকে আল্লাহ তাআলা দুনিয়াতেও ভালো রাখবেন, আখিরাতেও ভালো রাখবেন। একটা ঘটনা বলে শেষ করে দিই নাকি? ঘটনা বলতে তো আমাদের উত্তর খুব আনন্দ পায়, আর ঘটনার মধ্যে বাস্তব শিক্ষা
এক বাদশা ছিলেন, এই বাদশার উজির আছে, নাজির আছে, সভাসদ বৃন্দ আছে, আগের যুগের পরিবেশ অনুযায়ী মন্ত্রী মিনিস্টার তারা জেলা জামানটা তাই বলে সব আছে। এর মধ্যে একজন আছে এগুলো বহন করে, এগুলো বহন করে আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা হলো ওই যে এখানে বলে আরো কি বলে, আমাদের এলাকায় বলে মটিয়া, আপনার এলাকায় কি বলে? ওই যে ধরা পিঠের মধ্যে বস্তা বহন করে এটাকে কি বলে? হ্যাঁ, কুলি কুলি। হ্যাঁ, এটা এটা সবার কাছে ব্যাপক পরিচিত। কুলি মানুষ এক পা অগ্রসর করে কয় আলহামদুলিল্লাহ, দ্বিতীয় পা অগ্রসর করে আস্তাগফিরুল্লাহ। এই রাজা বাচ্চার কাছে বিচার নিয়ে রেখে খুঁজে কয় ইনি এটা পাইবে কই, এই পন্ডিতি কই পাইল? একবার কয় আলহামদুলিল্লাহ, তা আবার আস্তাগফিরুল্লাহ। অন্য কোনো দোয়া নেই। বাচ্চা তারা ডাকাইছে, এক মিনিট, বাচ্চা ডাকাই আনছেন, আনার করে বলছেন যে এইটা তুমি কেন কর? বলে এক পা অগ্রসর হয়ে আমি আমার রবের নিয়ামতের কথা স্মরণ করি, আমার আল্লাহ আমাকে কত নিয়ামত দিয়েছেন, অথচ হচ্ছে কুলি কেন গায়ে শক্তি দিয়ে আছে, অন্তত এটা করতে পারতেছে। আল্লাহু আকবার, আল্লাহ শুকরিয়া দেয়। আমরা ঠিক মতো করছি নি? আজকে দেখছি ফেসবুকের মধ্যে একটা ভাই দিয়েছে, আমি আপনার কাছে ভিক্ষা চাই না, আমার চাটা কিনে আপনি আমাকে সাহায্য করেন। আল্লাহু আকবার। এই এই চঞ্চলে গরমের দিনে বলছে আমি ভিক্ষা চাই না, আমার এক কাপ চা কিনে আপনারা আমার সংসারে আমাকে হেল্প করেন। আল্লাহ, আপনাকে তো আল্লাহ সেই অবস্থাতে ভালো রাখছে, এই জন্য সে বলছে এক পা অগ্রসর হয়ে বলি আলহামদুলিল্লাহ। এরপরে আবার স্মরণ করি না, আমি তো আমার আল্লাহ শুকরিয়া ঠিক মতো আদায় করতে পারি না, আমি তো তার অনেক আইন কানুন মানি না, অনেক বিধি নিষেধের উল্টা পাল্টা করি, লঙ্ঘন করি, তখন এটা স্মরণ হলেই আমি বলি আস্তাগফিরুল্লাহ। এই জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। বাচ্চা তার পিঠে হাত দিয়ে বলে যে সাবাস সাবাস বেটা সাবাস। মানুষ চিনে না, মানুষ তোকে চিনত, আমি বাচ্চার গতিতে তোকে বসায়া আমাকে তোর জায়গায় নামাইতো, তুই আল্লাহকে এই পরিমাণ চিনতে পারছো যে কোন সময় আলহামদুলিল্লাহ বলতে হয় আর কোন সময় আস্তাগফিরুল্লাহ বলতে হয়, আমি নিজেই তো জানি। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। তাই আল্লাহকে চিনার মধ্যে সব মাহাত্ম রয়েছে। আর আজকে আপনারা শুনলেন এই আস্তাগফিরুল্লাহ এবং আলহামদুলিল্লাহ এবং আল্লাহ শুকরিয়া আদায় নিয়ে আলোচনা। এই জন্য সবাই এই কাজটা বেশি বেশি করে করবেন মাহে রমজানে। শেষ রাতে উঠে বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হাতে করে হাতের কাজ মুখে এনে আল্লাহর নাম ক্ষমা চান আল্লাহর কাছে, তাহলে দুনিয়াতেও কল্যাণ আসবে, আখিরাতে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে জান্নাত লাভে ধন্য করবেন। মহান রব্বুল আলামিন যেন তাই করেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন একটা প্রশ্ন, একটা প্রশ্ন, এর উপরে এই পুরস্কার দিতে চান, প্রস্তুত থাকেন। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। এটা কোন সূরা, কত নম্বর আয়াত? বললে ক্যান্সেল হয়ে যাবে, আগে হাত তুলে অপেক্ষা করবে, যাকে জয়েন করা হবে এই উত্তর দেবে, বললে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। কোন সূরা, কত নম্বর আয়াত? মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। সূরা নূহ আয়াত নম্বর 10। জি, আজকে আমরা এই ভাইকে পুরস্কার দিচ্ছি। সবাই মারহাবা বলেন। মারহাবা মারহাবা মারহাবা। এটাতে নামাজ হবে তো, পরে নতুন নামাজ হবে আর জামাত মসজিদ থেকে হবে। আল্লাহ সবাইকে তৌফিক দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর সাহেব মোবাইল নেবেন না? হুজুর সাহেব বন্ধ করেন, বন্ধ।